এসআইআর আবহে চাঞ্চল্যকর ছবি। হাবড়ার ১৬৯ নম্বর বুথে এবার আজব কাণ্ড। ২০০২-এর ভোটার তালিকায় অধিকাংশ বাসিন্দারই নাম নেই। হাবড়ার মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্র এলাকার ঘটনা। ভোটার তালিকায় নাম না থাকায় চিন্তায় পড়ে গিয়েছেন গ্রামের বাসিন্দারা। হাবড়ায় ১৬৯ নম্বর বুথে আজব কাণ্ড। ২০০২-এর ভোটার তালিকায় অধিকাংশ বাসিন্দারই নাম নেই। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, ঠিক কি অভিযোগ? ১৬৯ নম্বর বুথে কতজনের নাম ভোটার তালিকায় নেই ২০০২-এ? দেখো, যেটা জানা যাচ্ছে, গতকাল আমরা গ্রামবাসীদের সঙ্গে যেটা জানতে পেরেছি যে গুলমা এলাকা ১৬৯ নম্বর বুথ, সেখানে যে সমস্ত গ্রামবাসী রয়েছেন তাদের কারোরই ভোটার তালিকায় নাম নেই এবং তারা তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং কি কারণে নাম নেই সে ব্যাপারে এখন পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি। কিন্তু গ্রামের অধিকাংশ মানুষেরই ভোটার তালিকায় নাম নেই বলে তারা একটা আতঙ্কিত হয়ে পড়েছেন। ধন্যবাদ। ২০০২ সালে নাম নেই, তাদের তো বলছে এখানে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, বলছে এখানে চলে যেতে হবে। কিন্তু আমরা তো এখানে স্থানীয়, আমরা ১৯১৯ সালে দলিল আছে আমার, আমি যে অফিসে কার্ড করেছিলাম তখন দেখিয়েছিলাম। কি দেখলেন? রাতারাতি আপনাদের লিস্টে নাম নেই? না, রাতারাতি লিস্টে নাম নেই। ২০০২ আছে আমাদের এখানে, ১০টা বুথ, আমাদের বুথটাই আউট হয়ে গেছে, অন্য বুথগুলো আছে। আপনাদের এখানে ২-এর লিস্ট? না, ৩ আসছে, ২০০৩ আসছে। ২-এর লিস্ট না, কত মানুষের নাম নেই? টোটাল বুথ আউট হয়ে গেছে। পুর নিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে ম্যারাথন তল্লাশি ইডির। ব্যবসায়ীর অফিস রেডিয়েন্ট এন্টারপ্রাইজে একাধিক চাঞ্চল্যকর নথি মিলেছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে। ইডির সন্দেহ, আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত ছিল এই কোম্পানি। কালো টাকা সাদা করার কাজ চলত বলে অনুমান তদন্তকারীদের। বাজেয়াপ্ত হওয়া নথি থেকে নাম উঠে আসা ব্যক্তিদেরকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। মঙ্গলবার সকাল ৭টা থেকে বুধবার সন্ধে ৭টা পুর নিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে চলল ৩৬ ঘন্টা তল্লাশি। ইডি সূত্রে দাবি, ম্যারাথন তল্লাশিতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর নথি। রেডিয়েন্ট এন্টারপ্রাইজ নামে অফিসের মালিক দুই ভাই গৌতম ঢন্ঢনিয়া ও বিবেক ঢন্ঢনিয়া। ইডি সূত্রে দাবি, বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক হাজার পাতার নথি। তার থেকে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। পাওয়া গেছে প্রভাবশালীদের যোগও। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তারাতলা একটি অফিসে প্রায় ৩৬ ঘন্টা তল্লাশি অভিযানের পর ৩ কোটি টাকা বাজেয়াপ্ত করার পর ইডি আধিকারিকরা আরও চাঞ্চল্যকর দাবি করছেন। দেখা যাচ্ছে যে কাউকে ব্যাংকে বিপুল পরিমাণে টাকা ট্রান্সফার করা হচ্ছে। অর্থাৎ ইডি আধিকারিকরা তদন্ত করার পর, তল্লাশি অভিযানের পর তারা মনে করছেন বা তাদের দাবি যে এই ট্রানজ্যাকশন আসলে কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য। অর্থাৎ এই কোম্পানি, অর্থাৎ রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিকে কালো টাকা সাদা করার জন্য কাজে লাগানো হয়েছিল। কোন কোন প্রভাবশালীরা যুক্ত, কাদের কাদের এই টাকা, কাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেল, একাধিক তথ্য রয়েছে যেটা খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে খবর, হাজার হাজার পাতার নথি খতিয়ে দেখা হচ্ছে। অডিট করতে বিশেষ টিম গঠন করা হয়েছে। গত ১০ই অক্টোবর পুর নিয়োগ দুর্নীতি তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকে অফিস, তার ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ ও লাউঞ্জ বার সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। মঙ্গলবার ফের অভিযানের নামে ইডি। কলকাতায় মোট ৬ জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবারের পাশাপাশি বুধবার তারাতলা ও লেকটাউনে ব্যবসায়ী বিবেক ঢন্ঢনিয়ার বাড়ি অফিসে তল্লাশি চালায় ইডি। ফের শহরে উদ্ধার হয় টাকার পাহাড়। ইডি সূত্রে খবর, তারাতলার অফিস থেকে উদ্ধার হয় প্রায় ৩ কোটি টাকা। বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ও প্রায় ১০ কোটি টাকার গয়না। ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনার গয়না নিয়ে কিছু নথি দিয়েছে ব্যবসায়ীর পরিবার। এদিকে ম্যারাথন তল্লাশির পর ইডি খতিয়ে দেখছে, প্রভাবশালীদের কালো টাকা কি সাদা করা হতো। বাজেয়াপ্ত হওয়া নথি থেকে নাম উঠে আসা ব্যক্তিদেরকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতা ও যাদবপুর সহ রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়ে পেল স্থায়ী উপাচার্য। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসাবে যোগ দিলেন আশুতোষ ঘোষ। নতুন দায়িত্ব পেয়েই অবশ্য উপাচার্যের গলায় শোনা গেল আক্ষেপের সুর। অবশেষে স্থায়ী উপাচার্য পেল রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ টালবাহানা শেষে বুধবার নিয়োগ করা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হলো চিরঞ্জীব ভট্টাচার্যকে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন আবু তালেব।
সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হলো চন্দ্রদীপা ঘোষকে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন আশিস ভট্টাচার্য। এরই পাশাপাশি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হলেন উদয় বন্দ্যোপাধ্যায়। 168 বছরের পুরনো কলকাতা বিশ্ববিদ্যালয় একসময় এই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য পদ অলঙ্কৃত করেছেন কিংবদন্তীরা। এবার সেই চেয়ারে বসানো হলো আশুতোষ ঘোষকে। কলকাতা বিশ্ববিদ্যালয়েরই রসায়নের অধ্যাপক ছিলেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে অবশ্য উপাচার্যের গলায় শোনা গেছে আক্ষেপের সুর। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের আন্ডার গ্রাজুয়েট কলেজগুলোতে এখন কিন্তু স্টুডেন্ট হচ্ছে না। ইভেন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট কলেজগুলোয় সেগুলো কেন হচ্ছে না? তার মানে অনেক সময় তো এরকম হচ্ছে যে এরকম কিছু সাবজেক্ট আমরা বহুদিন ধরে আমরা পড়িয়ে আসছি যে সাবজেক্টগুলো স্টুডেন্টরা এখন আর পড়তে ইন্টারেস্টেড নয়। ক্যালকাটা ইউনিভার্সিটিতে আগে পড়ার জন্য সারা ভারতবর্ষ থেকে স্টুডেন্ট আসতো। এনআইআরএফ র্যাঙ্কিংয়ে দেখবেন যে ওখানে থাকে যে তোমাদের ইউনিভার্সিটিতে কতজন বাইরের স্টেটের স্টুডেন্ট আছে এবং সেই অনুযায়ী নাম্বার থাকে। আমরা সেখানে প্রায় 0-র কাছাকাছি পাচ্ছি। এখন আপনি দেখবেন আইজারে তারা কত ভালো ভালো পেপার করছে, তারা ভাটনগর পাচ্ছে। আমরা এখন আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে আর ভাটনগর পাবে এরকম জিনিস ভাবতেই পারছি না। কেন আমরা পারছি না? এতদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব সামলেছেন শান্তা দত্ত দে। শাসকের আপত্তি আক্রমণের পরও তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা বাতিল করেননি তিনি। জানি রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল। একটা কোনো সরকারের সিদ্ধান্ত না মানাটা সিদ্ধারা সোজার উদাহরণ নয়। সিদ্ধারা সোজা যদি আপনি সেই অর্থে বলেন, আমার এটা পার্সোনাল মতামত, আশুতোষ মুখার্জির সিদ্ধারা সোজা। কেন সিদ্ধারা সোজা? না, উনি একটা ইউনিভার্সিটিকে একটা এক্সেলেন্সের জায়গায় গেছে। এই ধরুন সিদ্ধারা সোজা একজন ভাইস চ্যান্সেলর সিদ্ধারা সোজা আমি মনে করি, বা ভাইস চ্যান্সেলর সেই রকমই সিদ্ধারা হওয়া উচিত যিনি একটা ইউনিভার্সিটিকে একটা এক্সেলেন্সের জায়গায় নিয়ে যেতে পারবে। যে বডিগুলো আমাদের রেগুলেট করে সেই বডিগুলোর সাথে কনফ্রন্টেশনে গেলে পরে কিন্তু ইউনিভার্সিটির আমার মনে হয় না সার্বিক উন্নতি হবে। আমাদের যেটা করতে হবে, যেখানে আমাদের ডিফারেন্স হবে, যেখানে আমাদের মনে হবে যে এটা হলে পরে আমাদের ইউনিভার্সিটি ক্ষতি হবে, আমরা আমরা তাদের বোঝাবো যে এইটা আমরা করব না। আমি কি কি করেছি এই বিশ্ববিদ্যালয়ের জন্য, তার জন্য আমি ডেফিনেটলি একটা শ্বেতপত্র প্রকাশ করব। সংঘাতে যাওয়া মানেটা কি? কেউ যেতে যেতে গিয়ে সংঘাত করে নাকি? আমি কখনো আমাদের সরকারের সাথে নিজে যেতে পড়ে সংঘাত করেছি নাকি? সংঘাত তখনই বেঁধেছে যখন অনধিকার চর্চা করতে এসেছেন। ইয়েস মানে সরকাররা অভ্যস্ত হয়ে পড়েছিল যে ভিসিটা এরকমই হয়, এরকম হতে হবে। আমি তো সেরকম ভিসি ছিলাম না। অনিবার্য সংঘাত, এই সংঘাতের সমস্ত দায় কিন্তু সরকারের, আমার নয়, আমার সিন্ডিকেটেরও নয়। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলার হেরিটেজ, বাঙালির ঐতিহ্য, দেশের গর্ব। আগামী দিনে কোন পথে এগোবে এই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান? স্বাধিকার কিভাবে রক্ষা করবেন নতুন উপাচার্য? শিক্ষা মহলের নজর থাকবে সেদিকে। কৃষ্ণেন্দ্র অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।